পাচ্ছি বেগুনের জমিতে। বলে কি দেখলে কাকা? ওরে একটা বলদ গরু বসে আছে, দেখলাম বেগুন গাছে ধান আমি দেখলাম গতকাল। আমি দেখলাম গতকাল এন্দুরে মেরেছে বিড়াল, মনের সুখে গান করেছে জঙ্গলের শিগাল। মনের সুখে গান ধরেছে জঙ্গলের শিগাল। ভুল বললাম নাকি বলুন? আমি দেখলাম গতকাল এন্দুরে মেরেছে বিড়াল। হ্যাঁ বাবা, ঠিক না ভুল? ভুল তাহলে ভুলই বলছি বোধ হয় নাকি? এক ঘোষ প্রতিদিন দই পাড়ে মাটির ভাঁড়ের শিকের উপরে তুলে রেখে দেয়। একটা ইঁদুর শিকের দড়িতে চেপেছে, ওই দড়িটাকে কুটু কুটু করে কাটছে, আর একটা বিড়াল তলায় বসেছে। বিড়াল ইঁদুর পড়লি আমি খাবো। কাটতে 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 দড়িটাকে কেটে দিয়েছে, ওই মোটা দইয়ের ভাঁড় এসে বিড়ালের মাথায় দুম করে পড়ে। বিড়াল মরিয়ে গেল। মালিকে বিজ্ঞান সব উল্টো। আমি দেখলাম গতকাল দুটা মেরেছে বিড়াল, মনের সুখে গান ধরেছে জঙ্গলের শিগাল। মনের সুখে গান ধরেছে জঙ্গলের শিগাল। আবার পিপলে ভাঙে গাছে জিডাল, ওরে পিপলে ভাঙে গাছে জিডাল, যাতা কথা যাই আবার দেখলাম একটা এড়ে বাছুরে বাঘের মাথা খাইছে রে, অন্ধ লোকে দেখে ঠাকুর বলছে বোবারে। তোর হাসার দরকার কি? তোর চুল নাই, আমার লোককে বলতে যাবার দরকার কি আছে নাকি? একটা এড়ে বাছুরে বাঘের মাথা খাইছে রে। গরুতে বাঘ খায় না, বাঘে গরু খায়। আমার কথা সবটাই ভুল। অন্ধ লোকে দেখছে ঠাকুর বলছে বোবারে। একটা অন্ধতে ঠাকুর দেখছে, দেখবেন না কেন? আমার এই বাজিয়াকে দেখছেন, মাথার চুলের জাত দেখুন। বন্ধু পাঠিয়েছে একটা খোঁড়া আর একটা অন্ধ। এর বন্ধু দুটো, একটা খোঁড়া হাঁটতে পারে না, আর একজন দেখতে পাই না অন্ধ। তিন বন্ধুতে বসে বসে রাস্তায় গল্প করছে, হঠাৎ একটা বাস চলে এসছে মাই করে, আর মাথায় হাত দিয়ে বলছে আমার চুলের থাক ভেঙে দিল রে। মাথায় চুল নেই আর থাক ভেঙে গিয়েছে। আর বন্ধু ছিল খোঁড়া, লাফিয়ে উঠে পড়ছে, বলছে গাড়ি ধরবো। আর যে অন্ধ বলছে লাফা ঝাপা করিস না, নম্বর টুকে নিয়েছি। না হবার তো কিছু নাই, আমার পাল্লাদার ওই অন্ধের নম্বর টোকা করেছে। একটা এড়ে বাছুরে বাঘের মাথা খাইছে রে, অন্ধ লোকে দেখে ঠাকুর বলছে বোবারে। অন্ধ লোকে দেখে ঠাকুর বলছে বোবারে। দুর্গা বিসর্জন করে দেওয়ার পরে লক্ষ্য করে দেখবেন কিছুদিন পরে ঠাটটাকে তুলিয়ে রেখে দেয়।
মাটি মাটি গলিয়ে যায়, দিয়ে খ্যার গুলো লেগে থাকে। মোডল এরিয়া বাছুর ছেড়েছে, চড়তে গিয়ে ঘাস পাইনি, গিয়ে বাঘের মাথার খড়গুলো টেনে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আমি দেখলাম এত সর্বনাশ কেস। এতদিন যেটা জেনেছি সেটা ভুল। এতদিন জানতাম বাঘে গরু খায়, কিন্তু আজ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যেটা দেখছি গরুতে বাঘ খায়। কারণ খাচ্ছে তো আমি দেখছি। একটা এরিয়া বাছুরে বাঘের মাথা খাইছে রে, অন্ধ লোকে দেখে ঠাকুর বলছে বোবা রে। হয় রে অন্ধ লোকে দেখে ঠাকুর বলছে বোবা রে। আবার অন্ধ লোকে দেখে ঠাকুর বোবা রে কথা হয় বলে। বোবা রে কথা বলে রে, বোবা রে কথা বলে। তোমরা শুনেছ কোনো কালে আম ধরেছে গাব গাছের ডালে। যা হয় না তা হবে যা না, হয় না তা হবে না। একটু বসে বসে শোনো না, যা হয় না তা হবে না। তুমি বসে বসে শোনো না, যা হয় না তা হবে না। এই যে আমার লঙ্কা ধাম, একে লঙ্কা কেন কয়? আমার কাছে রামচন্দ্র জানতে বাবা চাই। লঙ্কা বলে একদিনে কিছুই তো ছিল না। গজকচ্ছপের যুদ্ধ সবার আছে জানে। এমন সময় গরুর পাখি জন্ম সেদিন নিল। মায়ের কোলে বসে বাবা কাঁদিতে লাগিল, মা আমাকে কিছু খেতে দাও, আমি বড় ক্ষুধার্ত। মা বলছে, বাচ্চারে আমার কাছে খাবার নয়। বাবা উপরেতে চলে যাবে, ভগবান এই আছে, সেই তোরে খাবার দেবে, কথা নয় কমেছে। নারায়ণের কাছে গিয়ে করে জোরে দাঁড়ালো। ও বাবা রে, গরুরের কাছে সেদিন বলল, তাকিয়ে দেখো তুমি নিচে খাবার নয়, ওই খাবার ভক্ষণ তুমি করিবে নিশ্চয়। গরুর আমার দেখে বাবা কম করে হল, ওটাই আমার পাল্লাদারে জানাই কথাগুলো। গরুর পাখি উড়িয়ে গিয়ে নিচেতে নেমেছে। এক পদে গরু দুজনকে ধরিয়ে বাবা উপরেই উঠেছে। গজকচ্ছপ দুজনকে আকাশে তুলিল, তারা করে বৃক্ষের পরে অমনি বসে গেল। বৃক্ষের ডালখানা ভেঙে গেল ভাই। ওই গাছেতে খাবার বড় হলো বড় দায়। একদিকে ডালখানা পদেতে ধরিয়েছে, কারণ পালকিল্য মুনি করে তলায় বসে আছে। মনিটা মারা যাবে, অভিশাপে পাবে। এই কথাটা গরুর আমার দেখে একটু ভেবে উড়িয়া বেড়াই পাখি আপনাদের জানায়। ওরে ভগবানের কাছে গিয়ে আবারও দাঁড়ায়। বলো দেখি ভগবানে তোমার কাছে গায়, কোথায় আমি ভক্ষণ করি বলো নাই আমায়। সোমের উপর পথখানা দেখাইয়া দিল। ও বাবারে, গরুর পক্ষে উড়িয়া চলে আমার খাবার নিয়ে। সেদিন আমার কোন কর্ম ভয়, সেদিকে সেদিন আমার উড়ে চলে যায়। সোমের উপর পথে চূড়াতে বসেছে, খাবার নিয়ে জন্য করিয়ে খাবে বাবা, কথা নয় কমেছে। এদিকে ভাড়া বাবা সহি পারে না রে, চূড়াখানা ভেঙে গেল। দেখো চিন্তা করিয়ে গরুর পক্ষী খাবার নিয়ে উপরে উঠিল। চূড়াখানা খসে গিয়ে নিচেতে পড়িল। ভাসতে ভাসতে এসে একটা দ্বীপের জন্ম হয়। এরই নাম লঙ্কা বটে, আমারই বলায়। সেদিন থেকে লঙ্কা দ্বীপের সৃষ্টি হয়ে গেল। ও গই আমার পাল্লাদারে তুমি শুনে চলো। আর একটা শাস্ত্রের মধ্যে যেটাই আমরা পাই, পর্বতের ফাঁকা ছিল জানেন তা সবাই। যখন আমার পর্বতের পাকাজ কাটা হইল, ও বাবারে ভগবান শিব যেদিন ছিল, শিবের একটা শালা বাবু ছিল মহাশয়। ওই মাকে যার নামে বলবো না অন্যায়, ওই নাকে পর্বত আমার ভয়েতে লুকায়। জলের তলায় ঢুকে গেল আমারই মালায়। পাকাখানা সেদিন আমার বেরিয়ে রয়েছে, লঙ্কার মতো একটু বাবা বেরিয়ে গেছে। ওই জায়গাটা সেদিন আমার লঙ্কা হলো ভাই। ও গই আমার পাল্লাদারে তোমারে জানাই, এর জন্য লঙ্কা হলো বিশ্বের বাজারে। প্রথমে উত্তরে করিয়ে দিলাম শোনো কর্ণ ভুলে
বাবা এই হলো লঙ্কা, এই হলো লঙ্কা, বাবা এই হলো লঙ্কা, ওরে এই হলো লঙ্কা, এইভাবে বাবা লঙ্কা ওরে এই হলো লঙ্কা, এইভাবে বাবা লঙ্কা হলো, এই হলো। আর এক কথা শুনলাম এখানে, ও তো তীরে না, তীরে না, 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 না। আমি আর এক কথা শুনলাম এখানে, ও তীরে না, তীরে না, 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 না। বলো রাবণ রাজা তুমি ও তো তীরে না, তীরে, তীরে না, তীরে না, 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 না। ওটা কেমন করে রাজা হয়েছ, তীরে না, তীরে না, 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 না। একটু শুনে নেব আমি। তীরে না, তীরে, তীরে না, তীরে না, 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 না। সম্পত্তি দুটি, জিজ্ঞেস করছে সম্পত্তিটা তোমার বাপের না সম্পত্তি তোমার বাপের? সম্পত্তি দুটি, একটা বাপের আর একটা দাপের। জমি জায়গা ধন সম্পত্তি গাড়ি বাড়ি এগুলো হচ্ছে দাপের, আর এই 3.5 হাত এটা হচ্ছে বাপের সম্পত্তি। বাবা তাহলে আমার যে শরীরখানা 3.5 হাতের দেহখানা এটা আমার বাপের সম্পত্তি, বাকি যত সম্পত্তি এটা দাপের। তাহলে তুমি যে জিজ্ঞেস করছো তোমার বাপের না তোমার দাপের, আমার বাপের সম্পত্তি নয়। আমার বাবা ছিল ভিখারি, তার নাম ছিল বিশ্বসভা মুনি। সে ভিখারি মানুষ বাবা, তার রাজ্য ধন এসব কিছু নেই। তাহলে এই সম্পত্তিটা কার? আমার দাপের সম্পত্তি। আমি সম্পত্তি, একদিন এই রাজ্যের রাজা ছিল কুবের পণ্ডিত, আপনারা জানেন। এর আগে এখানে বসবাস করতেন আমার মায়ের বাবারা, মানে আমার দাদু ভাইয়েরা, মালি সুমালি মাল্যবান। এদেরকে তাড়িয়ে কুবের এখানে রাজা হয়। প্রজাবর্গকে প্রতি বছর একবার করে ডাকা হয়। কুবের এসে দাঁড়ায়, বলে আমাকে রাজা করে রাখো, সোনা দিয়ে মরিয়ে দেবো, তোমাদের সোনার হাট বসিয়ে দেবো। সব বলে কইয়ে দিল, বলে কুবেরই তো রাজা আছে, আর তো কেউ থাকে না। তখন গিয়েছি আমি গিয়ে বললাম আমাকে যদি রাজা করো তোমাদের খাবার দিতে পারবো না, আমাকে যদি রাজা করো তোমাদের সোনার ঘর আমি তৈরি করতে পারবো না, আমাকে যদি রাজা করো তোমাকে সোনাই ভরিয়ে দিতে পারবো না, তবে আমাকে যদি রাজা করো প্রজাবর্গ তোমাদেরকে আমি কথা দিচ্ছি, ভগবানকে এনে তোমাদের প্রত্যেককে আমি একদিন দেখাবো দেখাবো দেখাবো। প্রজাবর্গ চিৎকার করে উঠেছে, অনেক সোনা পড়লাম, অনেক খাবার খেলাম, কিন্তু ভগবানকে তো দেখি না। এই রাবণ যদি ভগবানকে দেখায়, রাবণকে আমরা রাজা করিব, রাবণকে আমরা রাজা করিব। ওরে যার জন্য আজকে আমি লঙ্কার রাজা। ওরে রাবণকে আমরা রাজা করিব, যার জন্য আমি লঙ্কা রাজা। রাবণকে আমরা রাজা করিব। আমাকে রাজা করলো কে? আমার লঙ্কার প্রজাবর্গ। কেন? আমি তাদেরকে একটা প্রতিশ্রুতি দিয়েছি। খুব লক্ষ্য করে দেখবেন, আমাদের সামনে ভোট আসছে, নেতা মন্ত্রীরা অনেক রকম প্রতিশ্রুতি দিচ্ছে। যখন ভোট আসে তখন দেখবেন নেতা মন্ত্রীরা যা চেনেন, একটা ছেলে নাকে মাল ঝরিয়ে আছে, ধুলো মেখে আছে, এসে ভালো পাঞ্জাবি পরে আছে, তবু ছেলেটাকে কোলে করে ধরবে। কেন? তার ভোট পাওয়ার জন্য। কিন্তু ভোটটা যখনই হয়ে যাবে, তার বাবাকে দেখলেও চিনতে পারবে না। এই রাবণ ওই মন্ত্রী নয়, যেমন কথা দিয়েছি একদিন আমি দেখাবো, একদিন তাদেরকে আমি দেখাবো। ওগো আমার রাম, ওরে
না, তুমি যে বিচার আমার কাছে চাইতে এসেছো সে বিচারটা তোমার জন্য আমি রেখে এসেছি। তোমার অর্ধাঙ্গিনী সীতাকে আমি নিয়ে এসেছি, কারণ তুমি বুঝতে পারছো না প্রমাণটা আমি রেখে এসেছি। একটা পক্ষীরাজ আমাকে বাধা দিয়েছিল, আপনারা জানেন। সেই পক্ষীটার আমি গলা কেটে দিলেই তো পারতাম, কাটি না, একটা পাখা কেটে নিয়েছিলাম। তুমি বেঁচে থাকো, রাম এলে তাকে খবর দেবে, রাম এলে তাকে খবর দেবে, ওরে তবেই তো রামচন্দ্র লঙ্কায় যাবে। রাম এলে তাকে খবর দেবে, তবে তো রামচন্দ্র লঙ্কায় যাবে, রাম এলে তাকে খবর দেবে। বাবা, প্রতিদিনই সীতা চুরি হয়, এখনো হচ্ছে আর হবেও। যত সাধুগুরু বৈষ্ণব এই চুরির ভয়ে তারা ঘর বাড়ি ছেড়ে, বউ ছেলে পিলে ছেড়ে, নতুন পোশাক পরে তারা আশ্রয় নিয়েছে। একটা গান আছে, তোরা ঘর বাড়ি সব সামলারে, মদনা চোর ঢুকেছে তোর ঘরে। এর নাম হচ্ছে মদনা চোর। এ চোরে লয় না সোনা দানা গয়না গাটি, মাল ঘরে দেয় মাল মেরে। এ সোনাও নেবে না, এ টাকাও নেবে না, এ পয়সাও নেবে না, বাবার যে মাল ভরা ওই মালটাকে মেরে দেবে। এ চোরকে আটকাই সাধ্যকার, থাকলে শত পাহারাদার, কোন ফাঁকে সে ঢুকে পড়ে এমনি কায়দা তার। যতই পাহারাদার লাগান, কোন ফাঁকে ঢুকবে বুঝতে পারবে না। আর এমনি এমনি ঢুকবে না, মালিককে জাগাবে তারপরে ঢুকবে। চোর যখন ঢোকে গো বাড়ি, তার এমন বাহাদুরি, মালিক ঘুমিয়ে থাকলেও জেগে উঠে শরীর উঠবে শিউরি। এ চোর যখন তার ঘরে ঢুকবে শরীর শিশির কইবে। এটা তলাকার খবর, উপরের কথা। আমি একদিন ভিক্ষা করতে গিয়েছি কোথায়, পঞ্চবটি বনে। দরজাতে দাঁড়িয়েছি, ভিক্ষা দাও। সীতা তিনটি ফল নিয়ে আমার কাছে এসে দাঁড়িয়েছিলেন। আচ্ছা, খুব ভালো করে বলুন, আমি কি ঘরের ভিতর থেকে ওকে তুলে এনেছিলাম, না ও নিজে নিজে আমার সঙ্গে এসেছিল? তিনটি তো গন্ডি কাটা ছিল, গন্ডির বাইরে না বেরোলেই তো হইতো। আমি চুরি করে এনেছিলাম, দিনের বেলায় চুরি করা হয় নাকি? তিনটি ফল লইয়া আমাকে দিতে এসেছিল, আমি সঙ্গে সঙ্গে ঝোলা বন্ধ করেছিলাম, বলে নেব না, নেব আমি নেব না, নেব না, ও ভিক্ষা আমায় দিও না, আমি নেব না, নেব না, ও ভিক্ষায় আমায় দিও না, নেব না, নেব না। ভিক্ষা করে কেন? বাড়িতে যেটা না থাকে সেটা ভিক্ষা। বাবা, তুমি যে ফল তিনটে নিয়ে চলো, ওটা তো আমার বাড়িতে আছে। ধর্ম, অর্থ, কাম, আমি ত্রিভুবনে বিজয়ী লঙ্কেশ্বর। বলে বাবা, তাহলে ভিক্ষা তোমার কাছে আছে, ফলে তুমি যদি দেবে তাহলে মাগোই আমার ভিক্ষা নেওয়া হবে। আমার কাছে থাকে যদি তোমায় আমি দেব, কি সত্য করো আগে একটুখানি ভাব। সীতা দেবী তখন আমার কি সত্য করে, তারা করে চাত তুমি রথের ওই উপরে, তুমি সেই মুখ্যপল, তুমি আমার সঙ্গে যাবে। ওগোই আমার সীতা দেবী, আমার কথা নেই। সীতা বলে, রাবণ রাজা রথে তো যাবি না, কোনদিনই রথে থাকছে আমি তো জানি নাই। যদি আমায় তুমি রথের উপর তুলে নিতে পারো তাহলে রথে যাবই, আমার কথা ধরো। ও বাবারে চুলের মুষ্টি করেছি ধারণ, রথের মধ্যে অমনি বাবা করি উত্তোলন, রথের মধ্যে তুলে নিয়ে উড়িয়ে চলে যায়। পাখির সঙ্গে বাবা দেখা হয়। হ্যাঁ বাবা,
রাবণ রাজা চুলের মুষ্টি ধরেছে, হাতে ধরলে ভালো হতো না, পায়ে ধরলে ভালো হতো না, কোথা ধরলে ভালো হতো, চুলিয়ে ধরেছে, মানে কেসে ধরেছে। যারা পণ্ডিত মানুষ আগে দেখে কেসে, তারপরে ধরে কেসে। আগে দেখতে হবে কেসে, তারপরে ধরতে হবে কেসে। বাবা এটা কেসে, তারপরে ধরো কেসে। আমি আমার মা একদিন চলে যাচ্ছি, আমাদের পাশেই একটা নদী আছে, লোকপাড়া ঢোকার আগে একটা নদী আছে, নদীতে তখন বাঁশ দিয়ে ব্রিজ তৈরি করা থাকতো। চলে যাচ্ছি, যেতে যেতে দুজনেই ভেঙে জলে পড়ি। আমি কষ্ট করে জল থেকে উঠে এসে মাকে বলছি, মা ধরবো? বলছে ধর, আমি মরে যাবো না। তাড়াতাড়ি মাকে ধরতে যাচ্ছে, মা বলছে তোর বাবা যেখানে ধরে নেই সেইখানে ধর। বলতে পারেন আমার বাবা আমার মায়ের ধরেনি জায়গা কোনটা? আমার মা বলছে তোর বাবা যেখানে ধরেনি সেইখানে ধর। আমি কোন জায়গায় ধরবো? আমি কোন জায়গায় ধরবো? কোন জায়গাটা বাবা বাকি রয়েছে? আমি কোন জায়গায় ধরবো? কোন জায়গাটা বাকি রয়েছে? কোন জায়গা? বলে বাবা রে, তোর বাবা আমার কেস আকর্ষণ করতে পারে না, তাহলে ছেলের অধিকার মায়ের কোন জায়গায় হাত দেওয়া? কেস একমাত্র চুলে ধরে নিয়ে যাবে, দ্বিতীয় কোনো ধরার জায়গা নাই। ধরে নিয়ে যখন লঙ্কায় এলাম, মন্দোদরি আমার পাশে ছুটে এসে, স্বামী গো তুমি বড় অন্যায় করে ফেলেছো, পরের বউ চুরি করে এনেছো। মন্দোদরি তুমি ফিরে যাও। বলে তুমি অন্যায় করেছো। বলে একবার চুরি করে নিয়ে এলে, আমরা একবার চুরি করলে দোষ হয় না। মন্দোদরি আমার পায়ে ধরে বলছে তুমি ফিরিয়ে দাও। আমরা বললাম না একবার চুরি করলে দোষ হয় না। মন্দোদরি কাঁপতে কাঁপতে কাঁদতে কাঁদতে বলছে, স্বামী গো আমি তোমাকে জোরহাত করছি, তুমি সীতাকে ফিরিয়ে দিয়ে এসো। আমরা বলি যে চুরি করলে পরে স্বয়ং লক্ষ্মী আসে ঘরে, সে চুরি কি আর বন্ধ হইতে পারে? একবারই তো চুরি করেছি, এক চুরিতেই মা লক্ষ্মীকে ঘরে এনেছি। বলতে পারেন সে চুরি খারাপ হতে পারে? মন্দোদরি বুঝতে চাই না। এমন সময় বিভীষণ এসে বলে দাদাকে ফিরিয়ে দাও। আর পদাঘাত করেছি বলে বেরিয়ে যাও মা। যে প্রজারা রাজার বিচার করে তাদের এখানে থাকার কোনো অধিকার নেই, তাকে বের করে দিয়েছি। মন্দোদরি পায়ে ধরে কাঁদছে, বলে স্বামী তুমি অন্যায় করো না। আমি হাসতে হাসতে বলেছিলাম মন্দোদরি কেন এনেছি এ রাম ধনে, কেন এনেছি রাম ধনে, কেন এনেছি এ 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 রাম ধনে, কেন এনেছি। মন্দোদরি তুমি বুঝতে পারছো না আমি কেন এনেছি এ রাম ধনে? এক মোড়ল একটা গাই কিনেছে, সদ্য বাছুর হয়েছে, 20-22 দিনে বাছুর। গাইটা কিনেছে, দড়ি দড়ি টানছে, পিছনে একজন ঠেলছে, গাইটা যাচ্ছে না। একজন এসে বলছে হাবাই তুমি গাইটা নিয়ে যেতে পারছো না? বলছে দেখছেন না দড়ি দড়ি টানছে, আমার ছোট ভাই ঠেলছে পিছন দিকে, তাও যাচ্ছে না। বলছে যাবে কি করে? এক কাজ করো। বলে কি করবো? বলছে দড়িটা খুলে দাও। বলে টেনে যাই না, ছেড়ে দিলে যাবে? বলে যাবে। বাছুরটা কোলে করে নিয়ে চলে যাও, গাই পেছন পেছন আপনার নিয়ে গিয়া হাজির হও। মন্দোদরি আমি সেই লোক, বাছুর চুরি করে নিয়ে এসেছি গাই আনার জন্য। আমি বাছুরটাকে নিয়ে এসেছি যাতে বাছুরের টানে। ওরে আমি জেনেছি শুনেছি সে কথা মেনেছি, ওরে তবেই তো এনেছি ধনক ভাঙা। আমি তবে তো এনেছি ধনবান, আমি তবে তো এনেছি ধনবান, আমি এনেছি এ রাম ধনে, কেন 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 এনেছি। জনক রাজা যখন ধনুর্যজ্ঞ করেছিলেন, এই ধনুতে যে গুণ করাতে পারবে তার সঙ্গে সীতার বিবাহ দেবে, সেক্ষেত্রে আমিও গিয়েছিলাম।
ধনুতে যখন হাত দিতে যাচ্ছি ধনু থরথর করে কাঁপছে, বলছে আমাকে স্পর্শ করবেন না। বলে, কেন? বলে মেয়ের সঙ্গে কোনোদিন পিতার সম্পর্ক হতে পারে না। হয় কি করে? ছুটতে ছুটতে গেলাম ঘরে। আমি যখন একদিনে ত্রিভুবনে বিজয়ী করে ও বাবারে ফিরে এলাম লঙ্কার মাঝারে, মানিক সাই আমার কাছে অমনি দাঁড়ালো। রাবণ এলে কিনা তুমি আমার কাছে বল। বলেছিলাম বলো না, বলো ত্রিভুবনে বিজয়ী লঙ্কের সব। বলছে ত্রিভুবন জয় করেছি? হ্যাঁ মা করেছি। চলে যাব আশ্রমে, এক মনি আছে, তার কাছে করে নাও জানাই তোমার পাশে। সৈন্য সামন্ত নিয়ে ছুটে চলে গেলাম, বিশ্বসভা মুনির আশ্রমে হাজির হলাম। কর দাও যোগমণি বল, তোমার কাছে দিই আমি বিদ্যার খবর। মনি বলে একটা কপির পড়িয়ে আছি আমি, একটা কোপায় শুকাইতে দেখে চলো তুমি। এই কপির যখন আমি জলেতে কাচিব, এটাকে মেলে দিয়ে ওটা পড়িব, এছাড়া আর কিছু নাই কিবা দিতে পারি। ফিরে যাও রাবণ, তোমার জানাই প্রকাশ করি। আমি বললাম কর তোমায় দিতে হবে ধন, না দিলে ছাড়বো না করিয়া যত। মনি বলে তখন আমার রেখে গিয়ে ভাই হাতে ছিল কোষাকুষি, আপনাদের জানাই কুশিখানা নিয়ে সেদিন কপালে ধাক্কা মেরে কপালখানা ফাটাই এলো। দেখিলাম নজরে কপিনের এই এক টুকরো ছিন্ন করিয়ে ভাই রক্তটা মুছে দিয়ে আমার হাতে দেয়।